হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস দ্বিতীয় শ্রেণীর বিগিনার্স ইংলিশ বইয়ের লেসন নাম্বার 5 দ্য জয় অফ রিডিং এই পার্টের আমি অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবো পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পার্টটি আমি তোমাদের সঙ্গে শুরু করি। তাহলে নাম্বার 1 হলো পিকচার রিডিং। তাহলে দেখতে পাচ্ছ এই ছবিতে কী করছে, একটা লাইব্রেরির ছবি দেওয়া হয়েছে যেখানে অনেক ধরনের বই লাইব্রেরিতে থাকে আর কি। তাহলে বাচ্চারা এখানে পড়তে আসে। তাহলে প্রথম আছে কুইজ কমিক্সের বই, তারপর আছে গেমস স্পোর্টসের বই, তারপর আছে স্টোরি বুকের বই, তারপরে আছে পিকচার ডিকশনারি, তারপর আছে নিউজ পেপার, তারপর আছে ম্যাগাজিন, তারপর হবে বুক সেলার। ঠিক আছে, তাহলে এই হলো সব অনেক নানা ধরনের বইয়ের ছবি। তাহলে এই আন্ডারে কিছু কোয়েশ্চেন দেখে নাও। 1. লুক লেটস টক অ্যাবাউট দ্য পিকচার। তাহলে এখানে বলা হয়েছে যে ছবিটা নিয়ে কথা বলি আমরা। ঠিক আছে, নাম্বার 1 কোয়েশ্চেন হলো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? তাহলে আনসারে হবে I see a library in the picture. তাহলে বুঝতে পারলে যে ছবিতে আমরা লাইব্রেরি দেখতে পাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 2 হলো যে হোয়াট ইজ দ্য গার্ল ডুইং। তাহলে মেয়েটি কী করছিল? তাহলে আনসার বলবে দ্য গার্ল ইজ রিডিং এ বুক। মেয়েটি বই পড়ছিল। কোয়েশ্চেন নাম্বার 3 হলো যে হাউ ডু ইউ থিঙ্ক দ্য গার্ল ইজ ফিলিং ইন দ্য লাইব্রেরি। মানে লাইব্রেরিতে মেয়েটি কেমন অনুভব করছে বলে তোমার মনে হয়? তাহলে আনসারে বলবে দ্য গার্ল ইজ ফিলিং জয়। তাহলে মেয়েটি আনন্দ অনুভব করছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 হলো ইফ ইউ ওয়ার ইন দিস লাইব্রেরি হোয়াট উড ইউ লাইক টু রিড। তাহলে এখানে বলছে যে তুমি যদি এই লাইব্রেরিতে থাকতে তাহলে তুমি কি বই পড়তে চাইতে? তাহলে আনসারে বলবে আই লাইক টু রিড এ স্টোরি বুক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 হলো যে ডু ইউ লাইক দ্য এনভায়রনমেন্ট অফ দিস লাইব্রেরি ওয়াই। তো এখানে বলছে এই লাইব্রেরির পরিবেশ কি তোমার পছন্দ এবং কেন? তাহলে আনসারে বলবে ইয়েস আই লাইক দ্য এনভায়রনমেন্ট অফ দিস লাইব্রেরি। হ্যাঁ, আমি এই লাইব্রেরির পরিবেশ পছন্দ করি বিকজ উই ক্যান রিড মেনি ইন্টারেস্টিং বুক ইন দ্য লাইব্রেরি। কারণ আমার লাইব্রেরিতে অনেক আকর্ষণীয় বই পড়তে পারি। এভাবে আনসারটি তোমরা করে নেবে। নাম্বার 2A হলো প্লে রোলস। 1 হলো হোয়াট আর ইউ রিডিং ফাদার্স। তুমি কি পড়ছো বাবা? তারপর মেয়ে বলল বাবাকে, তখন বাবা আনসার বললেন আই এম রিডিং এ নিউজ পেপার। আমি একটা খবরের কাগজ পড়ছি। তখন 3 নম্বর পয়েন্ট হলো হোয়াট ডু ইউ রিড ইন দ্য নিউজ পেপার। তুমি পত্রিকায় কি পড়ছো? তখন বাবা বললেন আই রিড অ্যাবাউট ডিফারেন্ট নিউজ অফ দ্য ওয়ার্ল্ড। আমি বিশ্বের বিভিন্ন খবর সম্পর্কে পড়ি। 5 নম্বর হলো যে দেখে নাও হোয়াট ডাজ ইট হ্যাভ পিকচার্স অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরিজ ইন ইট। তখন বলা হয় যে এতে কি ছবি ও মজার গল্প আছে? মেয়েটি বাবাকে বলল, তখন বাবা বলল ইয়েস ইট অলসো হ্যাজ এ সেকশনস ফর দ্য চিলড্রেন। হ্যাঁ, এটিতে শিশুর জন্য একটি বিভাগও রয়েছে। তখন মেয়েটি বলল হোয়াট ইজ দেয়ার ইন দ্য চিলড্রেন সেকশনস ফাদার্স। বাচ্চাদের বিভাগে কি আছে বাবা? তখন বাবা বললেন ইন দ্য চিলড্রেন সেকশনস ইউ ক্যান রিড শর্ট স্টোরিজ, জোকস, পোয়েম, রিডলস অ্যান্ড সো অন।
You can also share your views and drawings. তখন তখন বাবা বললেন, শিশুদের বিভাগে ছোট গল্প, কৌতুক, কবিতা, ধাঁধা ইত্যাদি পড়তে পারেন। আপনি আপনার মতামত ও অঙ্কন শেয়ার করতে পারেন। That's interesting. I will surely read the newspaper. তখন সে আকর্ষণীয় এবং অবশ্যই পত্রিকাটি পড়ব। আমি অবশ্যই পত্রিকাটি পড়ব। তখন 10 নম্বর হলো yes, it's a good habit to read the newspaper daily. হ্যাঁ, প্রতিদিন সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস। 2 এর বি হলো লিসেন টু হোয়াট অমৃত অ্যান্ড হিজ ফাদার আর টকিং অ্যাবাউট। অমৃত আর তার বাবার সঙ্গে কী কথাবার্তা চলছিল। ফার্স্ট অফ অল দেওয়া হলো অমৃত, ফাদার্স আই হ্যাভ রিটেন এ পোয়েম। অমৃত বাবাকে বলছিল যে বাবা আমি একটা কবিতা লিখেছি, বাবাকে বলল। তখন ফাদার ভেরি গুড, প্লিজ শেয়ার রিসাইটেড। তখন বাবা উত্তর দিলেন, খুব ভালো, দয়া করে এটা আবৃত্তি করো। তখন অমৃত বলল, ওকে ফাদার্স, অমৃত রিসাইট দ্য পোয়েম। তখন বাবাকে বলল ঠিক আছে। বাবা বললেন যে অমৃত কবিতাটি আবৃত্তি করো। তখন ছেলেটি আবৃত্তি করলো, আই এম এ লিটল স্কুইরেল, হ্যাপি অ্যান্ড গ্রে, কাম টু মি টুগেদার, ইউ উইল প্লে। I am a little squirrel, happy and gay. I climb up and down all through the day. তারপর ফাদার বললেন যে কবিতাটি তো পোয়েম পড়ে নিয়েছে, রিসাইট করে নিয়েছে। তখন বাবা বললেন, ইটস এ নাইস পোয়েম। বাবা বললেন যে এটা একটি সুন্দর কবিতা। তখন অমৃত বলল, ফাদার আই ওয়েন্ট টু সেন্ড ইট টু দ্য নিউজ পেপার এডিটর। তখন অমৃতে বলল বাবাকে যে আমি এটা সংবাদপত্রের সম্পাদকের কাছে পাঠাতে চাই। তখন ফাদার, ইয়েস, ইউ ক্যান পোস্ট অর ইমেল ইট টু দ্য এডিটর। তখন বাবা বললেন, হ্যাঁ, তুমি এটা সম্পাদকের কাছে পোস্ট করতে পারো অথবা ইমেল করতে পারো। তখন অমৃত বলল, ফাদার প্লিজ হেল্প মি টু ডু ইট। তখন অমৃত বাবাকে বলল, দয়া করে আমাকে এটা করতে সাহায্য করো। তখন বাবা বললেন, ফাদার ইয়েস শিওর। তখন হ্যাঁ, অবশ্যই আমি করব। তখন অমৃত বলল, ফাদার আই অলসো উইশ টু সেন্ড মাই ড্রয়িং টু মাই স্কুল ম্যাগাজিন। তখন অমৃত বাবাকে বলল, আমি আমার আঁকা ছবিগুলো আমার স্কুল ম্যাগাজিনও পাঠাতে চাই। তখন ফাদার বললেন, ভেরি গুড, ইউ গিভ ইট টু ইয়োর ক্লাস টিচার, শি উইল সেন্ড ইট টু দ্য এডিটর অফ ইয়োর স্কুল ম্যাগাজিন। তখন বাবা বললেন, খুব ভালো, তুমি এটা তোমার ক্লাস টিচারকে দাও, সে তোমার স্কুল ম্যাগাজিনের সম্পাদকের কাছে পাঠাবে। তখন অমৃত ওকে বলল, থ্যাংক ইউ ফাদার্স। তখন অমৃত বলল, ঠিক আছে, ধন্যবাদ বাবা। 2 এর সি হলো আনসার দিস কোয়েশ্চেন্স। তাহলে এই প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার 1, হু হ্যাজ রিটেন এ পোয়েম ফর দ্য নিউজ পেপার। সংবাদপত্রের জন্য কে কবিতা লিখেছিল। তাহলে তুমি আনসারে বলবে, অমৃত হ্যাজ রিটেন এ পোয়েম ফর দ্য নিউজ পেপারের জন্য অমৃত কবিতাটি লিখেছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 হলো, হু ড্রোজ পিকচার ফর দ্য ম্যাগাজিনের জন্য কে ছবি আঁকে। তাহলে আনসারে বলবে, অমৃত ড্রোজ পিকচার ফর দ্য ম্যাগাজিন। কোয়েশ্চেন নাম্বার 3 হলো যে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম। তাহলে কবিতাটির নাম কি ছিল। তাহলে আনসারে বলবে, আনসার হবে, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ আই এম এ লিটল স্কুইরেল।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 হলো যে হু হ্যাজ রিসাইট দ্য পোয়েম, তাহলে কবিতাটি কে আবৃত্তি করেছে? তাহলে আনসারে বলবে অমৃত রিসাইট দ্য পোয়েম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 হলো যে ওয়াই ডাজ অমৃত ফাদার সে ভেরি গুড, অমৃতের বাবা কেন খুব ভালো বললেন? তাহলে আনসার হবে অমৃত ফাদার সে very good because wishes to send his drawing to his school magazine, অমৃতের বাবা সে খুব ভালো বলেছিলেন কারণ তার আঁকা ছবিগুলো তার স্কুল ম্যাগাজিনে পাঠাতে চায়। নেক্সট 3 নম্বর হলো যে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্স, রাইট দ্য সেন্টেন্স। তারপরে এখানে রিঅ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে, রিঅ্যারেঞ্জ করে তুমি কি করবে? লিখবে। তাহলে দেখছো এলোমেলো মিন্স রিঅ্যারেঞ্জ মিন্স এলোমেলো হবে। হ্যাভ রিটেন আই এ পোয়েম, তাহলে তুমি মিনিংফুল সেন্টেন্স এভাবে লিখবে যে আই হ্যাভ রিটেন এ পোয়েম, তাহলে আমি একটা কবিতা লিখছি। নেক্সট হবে নাইস নাইস পোয়েম ইটস এ, তাহলে বলবে ইটস এ নাইস পোয়েম, এটা একটা সুন্দর কবিতা। নেক্সট হবে টু সেন্ড ইট আই ওয়েন্ট টু দ্য নিউজ পেপার এডিটর, নেক্সট হবে আই ওয়েন্ট টু সেন্ড ইট টু দ্য নিউজ পেপার এডিটর, এভাবে লিখবে তুমি। নেক্সট 5 নম্বর হলো প্লিজ টু ডু ইট হেল্প মি, তাহলে সঠিকভাবে লিখবে প্লিজ হেল্প মি টু ডু ইট, এভাবে তোমরা লিখে নেবে। নেক্সট হবে নাম্বার 4 রাইট আনসার ইউজিং ইয়েস আই ক্যান ওর নো আই ক্যান নট, তাহলে দেখতে পাচ্ছ এখানে কোনটি কি বলছি, এখানে কোনটি হা হবে বা কোনটি না হবে। ক্যান ইউ রিটেন এ স্টোরি, তাহলে এখানে বলছে তুমি কি গল্প লিখতে পারো, তাহলে বলো যদি লিখতে পারো তাহলে ইয়েস, যদি না পারো তাহলে নো লিখবে, নো আই ক্যান নট। নাম্বার 2 হলো ক্যান ইউ রিসাইট এ পোয়েম, তুমি কি একটি কবিতা আবৃত্তি করতে পারো, তাহলে বলবে ইয়েস আই ক্যান। নেক্সট হলো ক্যান ইউ ড্র এ পিকচার অফ এ স্কুল ব্যাগ, তুমি কি স্কুল ব্যাগের পিকচার ড্র করতে পারো, তাহলে যদি পারো তাহলে ইয়েস, যদি না পারো তাহলে নো লিখতে পারো, তা আমি এখানে নো লিখেছি, নো আই ক্যান নট। নেক্সট হবে ক্যান ইউ টেল এ স্টোরি, তুমি কি গল্প বলতে পারো, তাহলে বলবে ইয়েস আই ক্যান, তো ওইভাবে তুমি লিখে নেবে। নেক্সট হলো যে 5 এ হলো লেটস সিং, তাহলে তুমি এটি পড়ো। I have a little kitten, her coat is so warm, if I put a mitten, she will do me no harm. I will sit by the fire and give her some food, little kitten will love me because I am good. এভাবে পোয়েমটি তোমরা সিং করবে। নেক্সট হলো 5 বি হলো লেটস লার্ন সাম রাইমিং ওয়ার্ড, দেখতে পাচ্ছ এখানে কিটেন মিটেন রাইমিং ওয়ার্ড দিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে ওয়ার্ম হার্ম ফুড গুড, তাহলে তোমরা এটা লার্ন করবে। নেক্সট হবে নাম্বার 5 সি লুক এট দ্য পিকচার গিভেন বিলো, পুট এ টিক মার্ক অন দ্য বিগিনিং ব্ল্যান্ডস অর সাউন্ড দ্যাট ম্যাচ উইথ দ্য নেম অফ দ্য পিকচার, ওয়ান ইজ ডান ফর ইউ, তাহলে এখানে বলছে যে টিকমার্ক করবে যেটি সাউন্ড তোমার কি করবে পিকচারের সঙ্গে কি করবে, যদি ছবির সাথে মিলে যায় শব্দ শুরুতে তাহলে তুমি টিক করবে, ঠিক আছে। তাহলে প্রথম দেওয়া হলো যে টি হলো TREE, তাহলে প্রথম লেটার TR হবে, তাহলে এটাকে টিকমার্ক করে দিয়েছে। নেক্সট হবে ড্রাম, দেখতে পাচ্ছ DRUM ড্রাম, তারপরে ফার্স্ট দুইটি অক্ষর হবে DR, তাহলে তুমি DR এর টিকমার্ক করে দেবে। নেক্সট হবে ফ্রগ, FROG ফ্রগ হলো ব্যাং, তাহলে প্রথম অক্ষর FR হবে, তাহলে FR এর তুমি টিকমার্ক করে দেবে। নেক্সট হবে ব্র্যাড BREAD, তাহলে ফার্স্ট লেটার দুটো হলো যে BR, তাহলে তুমি BR এর টিকমার্ক করে দেবে। নেক্সট হবে ট্রেন TRAIN ট্রেন, তাহলে TR এর টিকমার্ক করে দেবে এভাবে। তারপরে হবে ফ্রগ, তারপরে FR এ টিকমার্ক করবে। নেক্সট হবে ফ্লাওয়ার, FL এ টিকমার্ক করে দেবে। নেক্সট হবে ক্রো, তাহলে CR এ ক্রক টিকমার্ক করে দেবে এভাবে।
নেক্সট নাম্বার 5-এর ডি হলো যে কমপ্লিট দ্য ওয়ার্ড গিভেন বিলো উইথ দ্য হেল্প অফ দ্য পিকচার। তাহলে তোমাকে কমপ্লিট করতে হবে ওয়ার্ডগুলি। ইউএম দেওয়া আছে, তুমি কী করবে এখানে ড্রাম লিখবে, DRUM ড্রাম। তারপরে DE দেওয়া হয়েছে, তো আমি TREE লিখে নেবে। তারপর নেক্সট হবে BREAD ব্রেড হবে, নেক্সট হবে FROG ফ্রক। তো এইভাবে তুমি লিখে নেবে। নেক্সট 6 হলো যে ওয়ার্ক ইন পেয়ার্স, টক অ্যাবাউট থিং ইউ ক্যান ডু উইথ ইউর ফ্রেন্ডস। তাহলে এখানে বলছে জোড়ায় জোড়ায় কাজ করো, আপনার বন্ধুর সাথে আপনি কি করতে পারেন সে সম্পর্কে লিখুন। প্রথম হলো আই ক্যান রিসাইট এ পোয়েম, ক্যান ইউ নিনা বলছে আমি একটা কবিতা আবৃত্তি করতে পারি, তুমি কি নিনা, তাহলে বলবে ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারবো। নেক্সট হবে 3 নম্বর হবে ক্যান ইউ রাইট এ পোয়েম, তুমি কি কবিতা লিখতে পারো, তাহলে বলবে নো আই ক্যান নট, না আমি পারবো না। এভাবে তুমি কনভারসেশন করছে ওরা দুইজন। নেক্সট নাম্বার 7 হলো যে লুক এট দ্য পিকচার অ্যান্ড পুট দ্য টিক অন দ্য কারেক্ট বক্স। তাহলে দেখতে পাচ্ছ এখানে কারেক্ট বক্সের মধ্যে তুমি টিক মার্ক করবে। প্রথম কোয়েশ্চেন হলো যে ওয়ার ইজ দ্য ক্যাট, বিড়ালটা কোথায়, দেখতে পাচ্ছ চেয়ারের নিচে, তাহলে চেয়ারের যদি নিচে হয় তাহলে বলবে আন্ডার, ঠিক আছে, আন্ডার দ্য চেয়ার, তাহলে আন্ডারে টিকমা করে দেবে। নেক্সট হবে নাম্বার 2 ওয়ার ইজ দ্য অ্যাপেল, অ্যাপেলটি কোথায়, তাহলে অ্যাপেলটি ওই যে ঝুড়ির ভিতরে, তাহলে বলবে দ্য অ্যাপেল ইজ ইনসাইড দ্য বাস্কেট, তাহলে ঝুড়ির ভিতরে, তাহলে ইনসাইড দিয়ে টিকমা করে দেবে। নেক্সট হবে ওয়ার ইজ দ্য বুক, বুকটি কোথায়, টেবিলের উপরে, তাহলে তুমি বলবে দ্য বুক ইজ অন দ্য টেবিল, উপরে হলে তুমি অন টিকমার্ক করে দেবে, ঠিক আছে, এভাবে তুমি লিখে নেবে। নেক্সট হবে 8 নম্বর লেটস রিসাইট, তাহলে পোয়েমটি পড়ো। রোলি পলি আপ আপ আপ, রোলি পলি ডাউন ডাউন ডাউন, রোলি পলি ইন ইন ইন, রোলি পলি আউট আউট আউট। এভাবে তুমি কবিতাটি পড়ে নেবে। নেক্সট হলো টিম টিম টিম, ঠিক আছে, দ্য লিটিল বার্ড, টিম হলো একটা ছোট বার্ড, কিপ হোপিং অ্যান্ড জাম্পিং এভরিওয়ার, লেটস সি ডিফারেন্ট পজিশন অফ টিম। তো এখানে বলছে ছোট্ট পাখি টিম লাফিয়ে লাফিয়ে সব জায়গায় লাফিয়ে বেড়াচ্ছে, টিমের বিভিন্ন অবস্থান দেখা যায়। তাহলে টিম কি পজিশনে আছে সেটা তোমরা দেখবে। প্রথম হলো টিম ইজ সিটিং অন দ্য ব্রাঞ্চ, টিম বাস্কের কি করছে, উপরে কি করছে, বসে আছে, তাহলে অন দা, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে অন দিয়েছে। নেক্সট হবে টিম ইজ স্লিপিং ইনসাইড দ্য বক্স, তাহলে টিম বক্সের ভিতরে ঘুমাচ্ছে, তাহলে এখানে ইনসাইড দেওয়া হয়েছে। নেক্সট হবে টিম ইজ ফ্লাইং আপ ইন দ্য স্কাই, টিম আকাশে উঠছে, তাহলে ফ্লাই আকাশে উপরে আছে, তাহলে আপ হবে, আপ ইন দ্য স্কাই। নেক্সট হবে টিম ইজ ফলিং ফ্রম দ্য ট্রি, তাহলে টিম কী করছে, টিম গাছ থেকে পড়ে যাচ্ছে, তাহলে এখানে ফলিং ফ্রম হবে, ফ্রম দ্য ট্রি। 10 নাম্বার হলো যে লেটস সে দিস ওয়ার্ড লাউডলি, তাহলে এই ওয়ার্ডগুলি তুমি জোরে জোরে বলো। প্রথম হবে ড্র, ড্রেন, ড্রাম, ড্রিল, ব্রাউন, ব্রেন, ব্রেড, ব্রিড, ফ্রক, ফ্রক, ফ্রিল, ফ্রি, ট্রেন, ট্রি, ট্রাক, ট্রাম। এভাবে ওয়ার্ডগুলি তুমি জোরে জোরে বলবে। নাম্বার 10 হলো 10-এর বি হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ DRBRFR, তাহলে তুমি এগুলি ওয়ার্ডগুলি ব্ল্যাঙ্কে লাগাবে। তাহলে প্রথম দিচ্ছি DRUM ড্রাম, FROCK ফ্রক, BREAD ব্র্যাড, TRAIN ট্রেন। তো এইভাবে তুমি ফিল করে নেবে, ঠিক আছে। নাম্বার 11 হলো লেটস রিড, তাহলে তুমি এটা পড়ো। দেখতে পাচ্ছ প্রথম হলো এ টল ট্রি, টল মানে লম্বা, একটা লম্বা গাছ। এ শর্ট ট্রি, শর্ট মানে ছোট, ছোট গাছ। এ থিক বুক, তাহলে থিক মানে মোটা, তাহলে মোটা একটা বই। নেক্সট হবে থিন বুক, একটা পাতলা বই, থিন মানে পাতলা। নেক্সট হবে এ লাইট বাটার, লাইট মিন্স হালকা, তাহলে হালকা
বোতল। এ হ্যাভি বোতল, হ্যাভি মিন্স ভারী, তাহলে একটা ভারী বোতল। নেক্সট হবে লং পেন্সিল, একটা লম্বা পেন্সিল, লং মিন্স লম্বা। শর্ট পেন্সিল, শর্ট মিন্স ছোট, একটা ছোট পেন্সিল। তাহলে তোমরা এটা ভালো টিকে পড়বে। 12 নম্বর হলো চুজ দ্য সুইটেবল ওয়ার্ড ফর ইচ সেন্টেন্স। তাহলে এখানে বলা হয়েছে যে প্রত্যেকটি বাক্যে উপযুক্ত শব্দ নির্বাচন করো। ফার্স্ট অফ অল, এ স্নেল ইজ স্লো হবে না ফাস্ট হবে? ঠিক আছে, একটা শামুক ধীরে চলে না ফাস্ট চলে? তাহলে শামুকটি ধীরে ধীরে চলে, তাহলে স্লোতে টিকমার্ক করবে। নেক্সট হবে এ এলিফ্যান্ট আর বিগ না স্মল হবে? তাহলে এলিফ্যান্ট সবসময় বড় হয়, বিগ। নেক্সট হবে এ আইসক্রিম ইজ হট না কোল্ড? তাহলে তুমি আইসক্রিম সবসময় ঠান্ডা থাকে, কোল্ড। নেক্সট হবে এ জিরাফ ইজ এ শর্ট না টল অ্যানিম্যাল? তাহলে আনসার লিখবে দ্য জিরাফ ইজ টল অ্যানিম্যাল। তাহলে টল এখানে লিখে নেবে, টিকমার্ক করে দিচ্ছি আমি এখানে, ঠিক আছে। নেক্সট 40 নম্বরের এ হলো লিসেন টু এ স্টোরি। তাহলে একটা গল্প শোনো তোমরা। দ্য উইন্ড অ্যান্ড দ্য সান, বায়ু এবং সূর্যর একটি গল্প, ঠিক আছে। উইন্ড মানে ঠিক আছে বাতাস। বাতাস বলল হ্যালো সান, ডু ইউ সি দ্যাট ম্যান? লেটস সি হু ক্যান গেট ইজ শল অফ। তাহলে বাতাস বলল হ্যালো সূর্য, তুমি কি এই লোকটিকে দেখতে পাচ্ছ? যা দেখা যাক তো তার শাল খুলতে পারে। শাল মিন চাদরও বলতে পারো, ঠিক আছে। তখন সান বলল ওকে, ইউ ট্রাই ফার্স্ট। তাহলে বাতাস তখন বলল যে সূর্য বলল তখন ঠিক আছে, তুমি আগে চেষ্টা করো। তখন উইন্ড মিন্স বাতাস বলল পুফিং হিজ চেক হি বোল্ড হার্ট হো হো হো। তখন গালফ খুলিয়ে জোরে জোরে ফু দে, হো হো করে। তখন ম্যান বলল ওহ হোয়াট এ স্ট্রং উইন্ড, লেটস মি হোল্ড দ্য শোল টাইট। তখন লোকটি বলল ওহ কি জোরে বাতাস, আমাকে শলটা শক্ত করে ধরে রাখতে দাও। তখন উইন্ড বলল লেটস মি ট্রাই এগেইন, হো ওফ ওফ ও হু ওহ নো আই গিভ আপ। তখন বাতাস বলল আবার চেষ্টা করতে দাও, হোফ হোফ আমি হাল ছেড়ে দিচ্ছি, মানে আর পারছি না, ও নো আই গিভ আপ আমি হাল ছেড়ে দিচ্ছি। তখন সান বলল মানে সূর্য ওকে ইটস মাই টার্ন নাও, আই উইল শাইন ব্রাইট দ্য সান শাইন ব্রাইটলি। তখন সূর্য ঠিক আছে, এবার আমার পালা, আমি আরও উজ্জ্বল হব। সূর্য উজ্জ্বলভাবে জ্বলছে। তখন লোক কি হলো উফ ইটস এ গেটিং সো হট, লেটস মি টেক অফ মাই শল। তখন লোকটি বলল খুব গরম পড়ছে, আমাকে আমার শলটা খুলে ফেলতেই হবে। তখন সান বলল হা 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 আই হ্যাভ ওন, দ্য ম্যান ইজ টেকিং অফ হিজ শল। তখন সূর্য হাসতে থাকলো এবং আমি জিতেছি, লোকটি তার শাল খুলছে। তখন বাতাস বলল ইয়েস ইউ হ্যাভ উইন। তখন বাতাস বলল হ্যাঁ তুমি জিতেছ। তো এইভাবে বায়ু বা উইন মানে বাতাসকে আমরা বায়ু বলতে পারি, ঠিক আছে। তাহলে বাতাস এবং সূর্যের গল্প এটা। নাম্বার 14 নম্বর বি হলো লেটস টক। হু ইজ ওয়ারিং এ শল? তাহলে কে শাল পরেছে? তাহলে আনসারে বলবে দ্য ম্যান ইজ ওয়ারিং এ শল। ম্যানটা মানে কি করছিল? শল পরছিল। কোশ্চেন নাম্বার 2 হলো হু ট্রাই ফার্স্ট টু টেক অফ দ্য ম্যান শল? কে প্রথম লোকটির শাল খুলে ফেলার চেষ্টা করছিল? তাহলে আনসার হবে দ্য উইন্ড ট্রাই ফার্স্ট টু টেক অফ দ্য ম্যান শল। কোশ্চেন নাম্বার 3 হলো হু ওন অ্যাট লাস্ট? শেষ পর্যন্ত কে জিতল? তাহলে আনসার হবে দ্য সান ওন অ্যাট লাস্ট। তো এইভাবে আনসারটি তোমরা লিখে নেবে কপিতে।
নেক্সট 15 নম্বর হলো লেটস রিড ওয়ার্ড। তাহলে ওয়ার্ডগুলি তোমরা পড়ো। তাহলে দেখতে পাচ্ছ প্রথম হলো চিক্স, উইন্ড, ব্লোজ, শল, শাইন, প্লাফিং, স্ট্রং, হোল্ড, ওন। তাহলে এই ওয়ার্ডগুলি তোমরা ভালোটিকে পড়বে। নেক্সট হলো 16 নম্বর লেটস লেভেলস। তাহলে দেখতে পাচ্ছ বক্সের মধ্যে টেবিল, ব্ল্যাকবোর্ড, চেয়ার, ডাস্টার, ডেস্ক, চক, ব্রাঞ্চ, বুকস। তাহলে বক্সের মধ্যে দেওয়া হয়েছে। তাহলে এখানে ছবিতে দেওয়া হয়েছে, ফিল করবে এখানে টান দিয়ে বলছে কোনটা কোন জিনিসের কোনটা নাম। ঠিক আছে, তাহলে প্রথম লিখবে ব্ল্যাকবোর্ড, তারপর হয়ে যাবে চেয়ার, তারপর হয়ে যাবে বুক, তারপর হয়ে যাবে চক, তারপরে ডাস্টার, নেক্সট হবে ডেস্ক, তারপর হবে ব্রাঞ্চ, তারপর হবে টেবিল। তাহলে এভাবে তোমরা লিখে নেবে। নেক্সট হবে 70 নম্বর রাইট এ সেন্টেন্স বিলো ইচ পিকচার, ইউ মে ইউজ দ্য সেন্টেন্স গিভেন ইন দ্য বক্স। তাহলে ছবি দেখে তোমরা নিচে যে বক্স আছে বক্স থেকে তোমরা ওয়ার্ডগুলি কালেক্ট করে এখানে লিখবে। তাহলে প্রথম কোশ্চেন হলো, প্রথম নাম্বার 1 লিখবে তুমি যে ছেলেটি কী করছিল, আর্ট করছিল মানে পেপারের মধ্যে। তাহলে বলবে দ্য বয় ইজ ড্রয়িং, বয়টি ছবি আঁকছে। তারপর নাম্বার 2 হলো যে রোহিত ইজ কম্বিং হিজ হেয়ার, রোহিত চুল আঁচড়াচ্ছে। 3 নম্বর হবে অর্পিতা ইজ রাইটিং অন এ পিস অফ পেপার, কী করছিল, অর্পিতা কাগজের টুকরোতে কী করছিল, লিখছিল। নেক্সট নাম্বার 4 হবে গ্র্যান্ডমাদার ইজ রিডিং এ নিউজ পেপার, দিদা কী করছিলেন, খবরের কাগজ পড়ছিলেন। 5 নম্বর হলো যে দ্য বয় ইজ ক্লাইম্বিং এ ট্রি, ছেলেটি গাছে উঠছে। নাম্বার 6 হবে দ্য গার্ল ইজ ওয়াশিং হার হ্যান্ডস, মেয়েটি হাত ধুচ্ছে। ঠিক আছে, এভাবে তুমি সেন্টেন্সটি লিখে নেবে। নেক্সট 80 নম্বর হলো লেটস প্র্যাকটিস দ্য সাউন্ড ডাব্লিউ, লুক এট দ্য পিকচার্স বিলো, দে অল স্টার্ট উইথ দ্য ডাব্লিউ সাউন্ড, সে দ্যাম আফটার ইয়োর টিচার্স। তাহলে ডাব্লিউ ওয়ার্ড দিয়ে কিছু সাউন্ড দেখে নাও। প্রথম হবে ওমেন, ওমেন মিন্স মহিলা, ওয়ালনাট মিন্স আখরুট, তারপর হবে হুইল হলো চাকা, আর উড হলো কাঠ। তাহলে এগুলি তোমরা ভালোটিকে ডাব্লিউ দিয়ে ওয়ার্ডগুলি তোমরা পড়ে রাখবে। ঠিক আছে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।